হ্যালো এভরিওয়ান, আজকে আমি আর একটা নিউ রেসিপি নিয়ে এলাম। রেসিপির প্রথমেই আমি বলে দিই, যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন অন করতে ভুলবে না, যাতে নতুন নতুন রেসিপি আমি যখন শেয়ার করব তোমরা তার নোটিফিকেশান যেন পেতে পারো। তো দেখো, আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। কারণ 2 কাপ ময়দা নিয়ে কী করবো তোমরা গেস করো। আজকে আমি একটা ভালো রেসিপি নিয়ে এসেছি, পনির বাটার পরোটা। তো আমি ময়দার সঙ্গে অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর হচ্ছে যে দেখো, আমি বাটার দিয়েছি, কেউ বাটারের বদলে অল্প পরিমাণে ঘিও ইউজ করতে পারে। তো ডো বানানোর জন্য যেটা টেস্ট আসে সেই রকম কিছু দিয়ে আমি রেডি করছি। তো কেউ তেল তেল দিয়েও বানাতে পারে। তো ভালো করে মেখে নেব মিশ্রণটাকে মেখে নেওয়ার পর অল্প অল্প পরিমাণ জল দিয়ে আমি মিশ্রণটাকে খুব সুন্দর করে মেখে একটা সুন্দর ডো বানিয়ে নেব। তো যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন, তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর যারা পুরনো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিওর জন্য তোমরা অবশ্যই তোমাদের বেল আইকন অন করে রাখো। দেখো, আমার ডোটা প্রায় রেডি, তাকে আমি সাইডে সরিয়ে রেখেছি। আর 100 গ্রামের মাপে আমি এখানে পনির নিয়ে নিয়েছি। এই পনিরটা তারপরে আমি গ্রেট করে নেব। তো পনিরটা গ্রেট করার পর তাতে যে যে মশলাগুলো দেবো সেগুলো আমি রেডি করে রেখেছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে লঙ্কা কয়েকটা কুচো করে কেটে রেখেছি। তারপরে গরম মশলা দিয়েছি, চাট মশলা দিয়েছি। আর সব দিয়ে একসাথে রেখে দিয়েছিলাম। আমি বাকি সব কিছু উপকরণ তোমাদেরকে ভিডিওতে মাঝখানে আমি দিয়ে দেবো। আর ডেসক্রিপশানে অবশ্যই আমি এই উপকরণগুলো দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর অল্প একটু নুন দিয়ে দিয়েছি, কারণ আমার নুন দেওয়া হয়নি। স্বাদ মতো নুন দিয়ে ডোগুলো বানিয়ে নিয়েছিলাম। আর যে ময়দার যে ডোটা আমি রেখে দিয়েছিলাম পরোটার জন্য, সেটা তারপরে আমি কিছুক্ষণ বাদে 20 থেকে 25 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে আমি ভালো করে ওটাকে ভালো করে এদিক ওদিক ভালো করে ঠেসে নিলাম, মানে যেটা বলো না, পিটিয়ে নিলাম, দেবে নিলাম, যাই হোক বলো। তো হচ্ছে যে যাতে ডোটা খুব সুন্দরই হয় আর হচ্ছে যে সফট হয়, রুটিগুলো সফট হয়, তো পরোটাগুলো, সে কারণে আমি এটাকে ভালো করে আর একটু হাত দিয়ে ভালো করে ঠেসে নেব। তো এরপরে ক্যামেরাটা মাই ধরেছিল, তো মা যেমন পেরেছে আজকে আমাকে হেল্প করেছে। নতুবা প্রত্যেকদিন একা একাই নিজে থেকেই করতাম। বোন বিজি না থাকলে বোনের কাছ থেকে হেল্প নিতাম। তো দেখো, আমার রুটির ডোগুলো তৈরি হয়ে গেছে। তো একের পর এক আমি বেলে নেব। আমি এখানে ছানার ডোগুলো এর মধ্যে ঢুকিয়ে, যেমন তোমাদের পিঠে বানানোর পুর পিঠে যেমন ভেতরে ডোগুলো দেয়, সেরকমভাবে আস্তে করে ঢুকিয়ে এটাকে গোল করে তারপরে আস্তে আস্তে করে বেলে নিচ্ছিলাম। এখানে একটু তাড়াতাড়ি করে দিয়েছিলাম যাতে ভিডিওটা বেশি লেন্দি না হয়। তো আমি হালকা হাতেই কিন্তু আমি রুটিগুলো সব বেলে নিয়েছিলাম। তো দেখো, আমার সব রুটিগুলো বেলে নেবো এবার। সব রুটি প্রায় বেলা শেষ, রুটি নয়, সরি পরোটা বেলা শেষ। পরোটাগুলো বেলে নেওয়ার পর কড়াইতে অল্প পরিমাণে বাটার দিয়ে মিডিয়াম আঁচে আমি পরোটাগুলো একের পর এক ভেজে নেব। আমি এখানে গোল শেপ দিয়েছি, কেউ চাইলে চারকোনা বা চৌকো শেপ দিতে পারো। আর যে যেমন চাইবে সেরকমই শেপ দিয়ে ভেজে নিতে পারো। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও কার পনিরের যে কোনো রেসিপি খেতে খুব ভালো লাগে। তো আমার তো খুবই ভালো লাগে, তাই জন্য ভাবলাম যে পনির পরোটাটা আমি রেডি করি। তো এটা অবভিয়াসলি হয়তো ভালোই হবে এই ভেবেই, কারণ টেস্টটা আমিও করিনি, এটা আমার প্রথমবার। তো পনির পরোটাগুলো সব একের পর এক ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর তারপরে দেখো আমি কিভাবে ডেকোরেট করেছি। তো কেচাপের সাথে আমি ডেকোরেট করেছিলাম। তো কেচাপ খেতে সবাইরই মেনলি খুব ভালোই লাগে। তো তারপরে দেখো, আমি পরোটাগুলো ভেজে রেখে পরোটাগুলো এবার ডেকোরেশন করার পালা। এবার আমি এখানে রায়তা নিয়ে নিয়েছি, যেটা পরোটার সঙ্গে খুব টেস্টি লাগছিলো। এটা একটু ডিফারেন্ট টাইপে বানিয়েছি। রায়তার রেসিপি পরে আমি তোমাদেরকে শেয়ার করে দেব। দেখো, তারপরে পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তো তার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে প্রায় আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন রেসিপি ভাল লাগে পনিরের। দেখো, পরোটাটা খুব সুন্দর হয়েছিল। তারপরে আমি নিজেই টেস্ট করেছিলাম, তো এত ভালো হয়েছিল খেতে। তো তোমরা অবশ্যই তোমাদের বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কমেন্ট বক্সে যে তোমাদের কেমন হয়েছে। আর আর আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তো আজকে এত দূর, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।